নবনির্বাচিত 297 সংসদ সদস্যের গেজেট প্রকাশ। রাশিয়ার কাছ থেকে 1.5 শতাধিক S-400 ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। আজ পহেলা ফাল্গুন, বসন্ত আর ভালোবাসায় রাঙাবে প্রাণ ও প্রকৃতি। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত 297 সংসদ সদস্যের গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন অনুমোদন দেওয়ার পর সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গ্যাজেট প্রকাশ করা হয়। এবারে নির্বাচন 299 আসনে অনুষ্ঠিত হলেও গ্যাজেট হয়েছে 297 আসনের। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের 2টি আসনের ফলাফল পরে দেওয়া হবে। একই সঙ্গে জামায়াত প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত রয়েছে শেরপুর 3 আসনে। ইসি সচিব জানান, বেসরকারি ফলাফল যাচাই বাছাই শেষে নির্বাচিত সংসদ সদস্যের নাম ও পরিচয় সম্বলিত অফিসিয়াল গ্যাজেট প্রকাশ। গ্যাজেটের প্রকাশের 3 দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, 2008 সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারে রেকর্ড সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ মোট 51টি দল এই নির্বাচনের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। নির্বাচনে মোট প্রার্থী 2029 জন, যার মধ্যে দলীয় প্রার্থী 1755 জন এবং স্বতন্ত্র প্রার্থী ছিলেন 274 জন। নারী প্রার্থীর সংখ্যা 80 জন। এবারে নির্বাচনে মোট 119টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এদিকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। বৈঠকে শপথের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তটি সফলভাবে করতে প্রোটোকল, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবার বিষয় অগ্রাধিকার দিয়ে সাজানো হয়েছে সব পরিকল্পনা। গত বৃহস্পতিবার সারা দেশে উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন 297 আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এদিন ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনে ভোট পড়েছে 59.44%। এ হার 297 আসনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে, আর গণভোটে প্রদত্ত ভোটের হার 60.26%। 299 আসনের গণভোটের তথ্য একীভূত ফলাফলে এ হার। ইসির তথ্য অনুসারে বিএনপি সংসদ নির্বাচনে 212টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 77টি আসন, জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 7টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল বাকি আসনগুলো লাভ করেছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার কাছ থেকে 1.5 শতাধিক S-400 ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। রাশিয়ার কাছ থেকে 1.5 শতাধিক S-400 দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ টেলিভিশন চ্যানেল রাশিয়া টুডে। সম্প্রতি একটি বিবৃতি দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে উল্লেখ করা হয়েছে যে বেশ কিছু সমরাস্ত্র ও যুদ্ধ বিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে মন্ত্রণালয়। এসবের মধ্যে রয়েছে কমব্যাট ক্ষেপণাস্ত্র, মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং একটি এয়ারশিপ বেসড হাই অল্টিটিউড সুডো স্যাটেলাইট। এসব সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে $3,900 কোটি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে অবশ্য সুনির্দিষ্টভাবে S-400 ক্ষেপণাস্ত্রের নাম উল্লেখ করা হয়নি। তবে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, কমব্যাট ক্ষেপণাস্ত্র বলতে S-400 এবং পান্তশীর ক্ষেপণাস্ত্রকে বোঝানো হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির বিমান বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মোট 288 ক্ষেপণাস্ত্র চেয়ে আবেদন করেছে। এগুলোর মধ্যে 120টি স্বল্প পাল্লার পান্তশীর এবং
168টি দূরপাল্লার S-400 ক্ষেপণাস্ত্র রয়েছে। প্রসঙ্গত, রাশিয়ার তৈরি S-400 বিশ্বের সবচেয়ে নিখুঁত ও বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি। বর্তমানে ভারতের কাছে এই ক্ষেপণাস্ত্র আছে মাত্র 4টি। শিগগিরই আরও 2টি ক্ষেপণাস্ত্র এ তালিকায় যোগ হবে। আজ পহেলা ফাল্গুন। বসন্ত আর ভালোবাসায় রাঙাবে প্রাণ ও প্রকৃতি। মাঘের বিদায় আর বসন্তের আগমনে প্রকৃতিতে আজ নতুনত্বের ছোঁয়া। পঞ্জিকার হিসাবে আজ ফাল্গুনের প্রথম দিন। একই সঙ্গে আজ বিশ্ব ভালোবাসা দিবস। প্রকৃতিতে বসন্ত আর ভালোবাসা যেন একে অন্যের পরিপূরক। পহেলা ফাল্গুনে বসন্ত উৎসবের রঙেই মেতে ওঠে তরুণ হৃদয়। নতুন করে প্রাণ পায় প্রবীণরা। বসন্তে শুধু প্রকৃতিই নয়, হৃদয়ও রঙিন হয়ে ওঠে। তাই তো বসন্ত আমাদের কাছে প্রেমের ঋতু। এই উৎসবটির একটি ঐতিহ্যময় ইতিহাস আছে। 1585 সালে মোগল সম্রাট আকবর 14টি উৎসবের প্রবর্তন করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল বসন্ত উৎসব। কি নেই বসন্তের? আছে রং, রূপ, রস ও লাবণ্য। আছে মাতাল দক্ষিণা সমীকরণ। ঋতুরাজ্যের আগমনে খুলে গেছে দক্ষিণা দুয়ার। মানব মানবীর চিরন্তন ভালোবাসা উঠছে রঙিন প্রজাপতি হয়ে। ফুলে ফুলে আছে মৌমাছির গুঞ্জন। নতুন প্রাণের পত্র পল্লবে জেগে উঠেছে বৃক্ষলতা গুল্ম। নদীর কিনার থেকে পথে প্রান্তর কুঞ্জবন, অরণ্য পর্বতে ডেকেছে নবযৌবনের বান। প্রকৃতির এই রূপতরঙ্গ দেখেই কবিগুরু লিখেছিলেন, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। অন্যদিকে পশ্চিমের ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসের ধারণা এসে মিলেছে আমাদের বসন্তে। এই দিনটিকে ঘিরে মোবাইল ফোন, ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলবে শুভেচ্ছা বিনিময়। বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে দিনভর চলবে আনন্দ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিল্পকলা একাডেমি সহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে উৎসবের আয়োজন থাকবে। হলুদ শাড়ি, হাতে গাঁদা ফুল, তরুণীরা ঘর থেকে বের হবে। বন্ধু বান্ধবী ও প্রিয়জনের সঙ্গে মাতবে আড্ডায়। ভালোবাসার দিনে প্রিয়জনদের আরো কাছে পাওয়ার ক্ষণ হয়ে এসেছে এবারের বসন্ত। বসন্ত ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে তরুণদের পোশাকে, মননে, সঙ্গীতে। বাঁধনহারা মন এ সময় গেয়ে উঠেছে মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে। তবে বসন্ত শুধু প্রেমের ঋতু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির দ্রোহের ইতিহাসও। এমনই এক বসন্তে বাঙালি ভাষার জন্য আন্দোলন করেছিল। এবারের বসন্ত শুধু জীবনী শক্তিতে প্রকৃতি ও প্রাণকে ভরিয়ে তুলুক। বসন্তের দোলা লাগুক বনে মনে, উল্লাসিত মন গেয়ে উঠুক আহা কি আনন্দ আকাশে বাতাসে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নবনির্বাচিত 297 সংসদ সদস্যের গেজেট প্রকাশ। রাশিয়ার কাছ থেকে 1.5 শতাধিক S-400 ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। আজ পহেলা ফাল্গুন। বসন্ত আর ভালোবাসায় রাঙাবে প্রাণ ও প্রকৃতি। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।